দীঘায় এরকম তিনটে বাজে আমরা এখন কোলাঘাটে দুরন্ত এক্সপ্রেসের পাইলট। সবাইকে আবার স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। অনেক দিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের আমি আমার আগের ভিডিওর মাধ্যমে বলেছিলাম কিছু দিনের মধ্যেই একটি স্পেশাল ব্লগ আসছে। তো আজ যে ব্লগটি তোমাদের উপহার দিতে চলেছি সেটি হলো আমরা সব বন্ধুরা ও বান্ধবীরা মিলে দীঘা যাচ্ছি ঘুরতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমাদের পুরো জার্নিটা। গাইস এখন আছি হচ্ছে বোম্বে রোডে, আর গাড়ি চলছে প্রায়। আর তো চলো, এখনো মানে অনেকটা রাস্তা যেতে হবে। সামনে তোমাদের ব্যাক সাইড করে সব দেখিয়েছি পুরো, আর অনেক ভিডিও আসছে, কিন্তু এই দীঘার প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে, কারণ অনেকটা সময় বসে রয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আর সামনে আমাদের একটা গাড়ি আছে, ওই গাড়িটা শুধু ক্রসিং করছে আমাদের। দেখো চারো সাইডটা দেখো, লোকেশনটা দেখো ভাই, ও মাই গড, দেখো পুরো ধোয়া ধোয়া, আর রাস্তাটা নীল হয়ে গেছে, আর হলুদ আলো পড়ছে, অসাধারণ লাগছে। আর পাশ দিয়ে গাড়িগুলো সাই বেগে চলে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের সামনে যে রোডটি দেখতে পাচ্ছ এটি দিল্লি রোড। এখন বাজে ঠিক রাত 12টা 30 মিনিট। আর তোমরা তো জানোই কলকাতা রাত বাড়ার সাথে সাথে কতটা আকর্ষণীয় হয়ে ওঠে। মনে আনন্দ আর চোখে অনেক আশা নিয়ে আমি যাচ্ছি দীঘাতে, কারণ আমি এই প্রথমবার যাচ্ছি দীঘাতে। আনন্দ তো হবেই, তাই না? বন্ধুদের কাছে শুনেছি বাঙালির একটি অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হলো দীঘা। বছরের কয়েক লক্ষ দর্শনার্থী আসেন এই সমুদ্রনগরী দীঘাতে। একটু শহরের কোলাহল থেকে দূরে নির্মল নির্জন পরিবেশে সমুদ্রের পাড়ে একা একা কিছুটা সুন্দর মুহূর্ত কাটাতে। তাই চললাম আমি তোমাদের সঙ্গে নিয়ে সমুদ্র দেখতে। তো তোমরা আমার সঙ্গে থেকো। কিন্তু দেখো এখানে এই যে সব বাগদাদ, আমাদের ওখান থেকে হচ্ছে একটা বাস দীঘায়। দেখো এটা বাস ভর্তি করে যাচ্ছে, এই যে হোটেলে খেয়ে দে। আর আমাদের সব এই যে সব লোকজন দেখো, আমাদের এইখানে এই একটা গাড়ি, আর ওই পাশে একটা গাড়ি আছে, এইখানেও একটা হোটেল আছে। আর এই বাসটা যাচ্ছে। এদের অনেকটা সময় এসেই দেখেছি ওরাও, আমরা প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর এই যে আমাদের কালুদা কেমন লাগছে বলুন? এখন কটা বাজে? এই 3টে বাজে। আমরা এখন কোলাঘাটে পৌঁছেছি। ভালো লাগছে। আর কি চা খাবো। আর এখন কি খাবো দিদি? চা, শুধু ভাই। NH 16 রাত 3টের সময় এইরকম ভিড়। দেখো 100 করে গাড়ি যাচ্ছে, সব 100-র উপরে গাড়ি। হাইওয়েতে পুরো 100-র উপরে গাড়ি। অসাম ভিউ ভাই। রাত 3টের সময় মনে হচ্ছে মানে সন্ধ্যা 7টা বাজে। আর এই রাস্তাগুলোতে দিনের বেলায় কি অবস্থা হবে তাহলে তোমরা জাস্ট একটু ভেবে দেখো। একটা বাস ছেড়ে দিলে এখনো এখানে দেখো ভর্তি গা। তো চলো আমরা যাবো, এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এটা বাস যাচ্ছে, আর আমাদের এই যে গাড়ি। চলো এইখানে যাই, চাটা খাই। তো আমি আর ড্রাইভার, এই যে দাদারা, সবাই ড্রাইভার দাদারা রয়েছে। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ভেতরে যাব। সুব্রত জল ঢাল আছে? এ আমাদের সুব্রত ভাই। ভাইয়া আ যাও, চা তো খাবো। চা আমার কাজ হচ্ছে না, তোমরা তো ঘুমায় আসছো, না ঘুমায় ড্রাইভারের সঙ্গে আসছি। তো এখন হচ্ছে আমরা চাটা খাই, তারপরে আবার কথা বলছি। বাবা এই যে কালু, আর এই যে কালুর বাবা, ছোট বাবা কালু। তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে কোলাঘাটে। আর এর ভিতরে যাবো। ভিতরে আছে কেউ? ভেতরে কে রয়েছে? আর আমাদের টিম রয়েছে। তো আমরা ভেতরে যাবো এখন। ভেতরে গিয়ে এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর বেশি কিছু দেখাবো না। এসি, ও ভাই এসি তো পুরো, কিন্তু মালুম হচ্ছে না তো এসি। এখন একটু খাওয়া দাওয়া করবো। আর ওরা গেছে বাইরে থেকে আসবে, আসার পরে তারপরে একটু খাওয়া দাওয়া করবো এখানে।
আর মাংস বের করো, ওই রুটিটা বের করো, ওইটা মাংস, এটা রুটি রয়েছে। তো খাওয়া দাওয়া করি আর সবাই আসুক, আসলে পরে খাওয়া দাওয়া করবো, তো দেখতে থাকো। তো আমাদের দেখো সার্ভ করছে আমাদের সুব্রত ভাই। না ভাই, তো তুমি কতদিন কাজ করেছিল বলো হোটেলে? 1 বছর না 2 বছর? 1-2 বছর, তাই তো? মেশিন দিয়ে ও সার্ভ করছে। দেখো এই যে মাংস আর রুটি খাওয়া হবে। আর যারা যারা আছে আমাদের যে ড্রাইভার দাদা ভাই, এসি ঘরের মধ্যে, ও মাই গড সেই লাগছে এসি ঘরের মধ্যে আসছে। তো গাইস, এখন এই যে সবাই খাওয়া দাওয়া করবো, আমরা এই সাইডে রয়েছি আর খাওয়া দাওয়া হবে। স্মৃতি রয়েছে, মাহি রয়েছে, তিথি রয়েছে, সবাই। আর এই যে আমাদের বাড়ি থেকে যে খাবারটা এনেছিলাম মাংস আর রুটি, এটা এখন খাওয়া দাওয়া হবে। আর এখানে আমাদের ড্রাইভার দাদা রয়েছে। আরে এই জায়গাটা খুব সুন্দর, এসি ঘর, ও এসি চলছে, হেবি সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা বেরোবো আবার। আর 2 ঘন্টার মতো বেরোতে। দেখাও মাংস কষা, ও মাশাআল্লাহ। ও মাহির, একটু কি মাহির হাসিটা দেখ পুরো একদম, একটু কি মাহির হাসিটা দেখ পুরো মানে কলগেট হাসি। আর কালু এসে সার্ভ করছে, হ্যাঁ, আর আলাদা ব্যাপার ওটা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাব দীঘার দিকে। হ্যাঁ, এখনই বেরোবো, আসো। তো এখন আমরা বেরিয়ে যাবো। এখন গাড়িতে উঠবো, প্রায় 2 ঘন্টা লাগবে এখনো যেতে। তো যাওয়ার পরে আর কথা হবে পুরো দীঘাতে গিয়ে। আর ওরা খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আছি আমরা স্বাগতম যে হোটেল, এখন বাজে প্রায় 3:35, কারণ প্রায় 20-25 মিনিট আমরা এখানে কাটালাম। আর সবাই রয়েছে, আসুক। তো চলো যাওয়া যাক। এখন বাজে 4:45, প্রায় ভোর হয়ে গেছে। দেখো চারো সাইডে সুন্দর কিন্তু একটা আবহাওয়া। আর আমরা এখন একটু দাঁড়ালাম, আমাদের যে আরেকটা গাড়ি আছে সেই গাড়িটা পেছনে রয়েছে, ওই জন্য আমরা দাঁড়ালাম। আর দেখো সব ওই সাইড দিয়ে চলে গেছে। আমাদের কালুদা পুরো খালি পায়ে এই পারের থেকে ওই পারে যাচ্ছে। আর বেশি সময় নেই, আর সময় লাগবে 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে আমরা ফাইনালি দীঘায় পৌঁছাবো। সকালের ওয়েদারটা সত্যি অসাধারণ, পেট পুরো ফুল লোড, মানে এত পড়েছে তো পেট ফুল লোড হয়ে গেছে। এক্সপিরিয়েন্স সারাদিন খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে সারা রাত। এই তোমরা কি ইস্যু করতে পেরেছো? তাই ও কালুদা আমাদের ইস্যু করতে পেরেছে, তাই কি? আমরা যে তোমরা বন্দে ভারত এক্সপ্রেস শুনেছো, অনেক এক্সপ্রেস শুনেছো, অনেকে তুরন্ত পৌঁছে যায়, কিন্তু আমাদের এক্সপ্রেসটা দুরন্ত এক্সপ্রেস। দেখো এটা, দেখো এই নামটা শোনো, দুরন্ত এক্সপ্রেস। আমাদের কিন্তু বন্দে ভারত যা বলো তার তো বেশি, দুরন্ত এক্সপ্রেস ভাই, দুরন্ত এক্সপ্রেস। এই যে ড্রাইভার পাইলট, দুরন্ত এক্সপ্রেসের পাইলট, এই যে পাইলট 3.5 ঘন্টায় দীঘা ফ্যামিলি ট্যুরে। দেখো সুন্দর, দেখো নাম্বারটা দিয়ে দিই, 70746369. ফলো করে নাও। হ্যাঁ বন্ধুরা, এই নাম্বারটা তোমরা লোড করে নাও। যদি দীঘায় কেউ আসো, এই গাড়িটা লোড করবা, এই গাড়িটা বুকিং করবা, ঠিক আছে? লোড করবা। এই ড্রাইভার কোনো হিসাব করে না, ঠিক আছে? সুন্দর গাড়ি চালায় এই ড্রাইভার। এই নাম্বারটা ফোন করবা, ড্রাইভার সুন্দর গাড়ি চালায়, ও মদ ফদ কিছু খায় না, নিশা কিছু করে না, ও ভালো চালায়, 3-4 ঘন্টা পৌঁছায় দেবে। আমরা এখন দীঘার পথে, আর বেশি সময় নেই, 1 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছাবো। রাস্তায় অনেকটা সময় আড্ডা মারলাম, ওরা আমাদের থেকে প্রায় 22 কিলোমিটার এগিয়ে চলে গেছে। ইচ্ছা করে আমরা দৌড়াচ্ছিলাম। দীর্ঘ 5 ঘন্টা হয়ে গেল আমরা আছি গাড়িতে।
তোমাদের তো দেখালাম এই 5 ঘন্টার জার্নিতে কি কি করলাম। এখন রাত পেরিয়ে ভোর হয়েছে। এই সকালের ভিউটা তোমাদের দেখানোর জন্য আমাকে একটা বন্ধু ডেকে দিয়ে বলল ব্লগ করতে। কি অপরূপ দৃশ্য, আমার মনটা ভরে গিয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখো সকালের দৃশ্যটা কি অপরূপ, দুই সাইড থেকে গাছগুলো যেন হাত বাড়িয়ে ডাকছে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম প্রায় যে আমাদের দীঘার যে গেট, ওই দেখো দেখা যাচ্ছে দীঘার গেট। কয়েক মিনিটের মধ্যেই আমরা দীঘার গেটের সামনে এসে উপস্থিত হলাম। গাইজ এখন এসে দীঘাতে পৌঁছালাম আর হোটেল খুঁজছিলাম। হোটেলটা অনেক কষ্ট করে এই সিজনে হোটেলটা পেলাম। আর এই সিজনে যারা আসবে এখন তো হোটেল পেতে কিন্তু খুবই কষ্ট হবে। অনেক কষ্টের পরে আমরা হোটেল পেয়েছি আর প্রচণ্ড ক্লান্ত লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। এর পরের যে এপিসোড আসছে সেটাতে সব থাকছে, পুরো ঘুরে ঘুরে সব কিছু দেখাবো দীঘার। তো টাটা, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগ আসছে, তো সবাই দেখতে। তো বন্ধুরা, এটি কিন্তু ছিল দীঘা ভ্রমণের প্রথম পার্ট। তো এরপরে আরও অনেক কিন্তু পার্ট আসছে, তো একদমই কিন্তু দেখতে ভুলো না, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।